আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। আমরা আজ প্রকাশিত বাক্যের বেশ কিছু গভীর আর প্রতীকী ধারণার গভীরে ডুব দিতে চলেছি। বিশেষ করে আমরা বোঝার চেষ্টা করব এই যে কপালে লেখা একটা রহস্যময় নামের কথা বলা হয়, তার মানেটা কি, আর কারা এই প্রথম ফল, কেনই বা তারা এত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বিষয়গুলো সত্যি খুব ভাবনার। আমাদের হাতে রয়েছে বাইবেলের কিছু নির্দিষ্ট অংশ, আর সেগুলোর অপর ভিত্তি করে লেখা কিছু ধর্মতাত্ত্বিক বিশ্লেষণ, কিছু উৎস আর কি। আর এই উৎসগুলো দেখলাম বেশ কিছু জোরালো মতামত তুলে ধরেছে। হয়তো আমাদের এতদিনকার কিছু ধারণাকে একটু নাড়াও দিতে পারে। অবশ্যই পারে। প্রকাশিত বাক্য তো সবসময় নতুন করে ভাবায়। একদম। তো আমাদের আজকের লক্ষ্য হলো এই প্রতীকগুলোর গভীরে যাওয়া। যেমন ধরুন, কপালে কার নাম লেখা থাকে, কারা এই 1,44,000 জন, আর এই প্রথম ফল বা ফার্স্ট ফ্রুটস বলতে ঠিক কাদের বোঝানো হচ্ছে। আমরা দেখব এই নির্দিষ্ট ব্যাখ্যাগুলো সব মিলিয়ে কি ছবি তুলে ধরে। তাহলে শুরু করা যাক। নিশ্চয়ই। আচ্ছা, প্রথমেই তাহলে চোখ রাখি প্রকাশিত বাক্য 14 অধ্যায়ের 1 পদে। এখানে বলা হচ্ছে, আমি একটু পড়ছি। পরে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, সিয়ন পর্বতের উপরে মেষশাবক দাঁড়িয়ে আছেন, ও তাহার সহিত 1,44,000 লোক দাঁড়িয়ে আছে। তাহাদের প্রত্যেককে ললাটে তাহার নাম ও তাহার পিতার নাম লিখিত আছে। এই যে কপালে নাম লেখা থাকার কথা বলা হচ্ছে, এটার তাৎপর্য কি হতে পারে? এটি কি শুধু একটা আইডেন্টিটি কার্ডের মতো, নাকি এর চেয়েও গভীর কিছু? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, উৎসগুলো যে ধারণাটা সামনে আনছে সেটা বেশ ইন্টারেস্টিং। তারা বলছে, আমরা সৃষ্ট জীব, আমরা তো সময়ের গণ্ডিতে বাঁধা, তাই না? এই সীমাবদ্ধতার কারণে আমরা সরাসরি ঈশ্বরকে তার পূর্ণ মহিমায় দেখতে বা বুঝতে পারি না। তাই ঈশ্বর নিজেকে প্রকাশ করেন তার নামের মাধ্যমে। নামের মাধ্যমে? হ্যাঁ, এই নামটাই তার পরিচয়, তার চরিত্র, তার ক্ষমতা, সব কিছুর প্রতীক। আমরা সৃষ্ট জীব, ঈশ্বরের নামের মাধ্যমেই তাকে জানতে পারি, তার সাথে সম্পর্ক তৈরি করতে পারি। এই ব্যাখ্যা অনুযায়ী পুত্র ঈশ্বর অর্থাৎ যীশু খ্রিস্ট যখন মানুষ হয়ে পৃথিবীতে এলেন, তিনি পিতার সেই নাম ধারণ করেই এলেন। যদিও বলা হচ্ছে সেই নাম আদিতে তারই ছিল, তিনি সময়ের পরিসরে এই নামের মাধ্যমেই পিতার প্রতিনিধিত্ব করলেন, ঈশ্বরের শাসনকাজ চালালেন। সুতরাং এই কপালে লেখা নামটা শুধু একটা লেবেল নয়, এটা আসলে ঈশ্বরের মালিকানা, তার কর্তৃত্ব আর তার সাথে একটা গভীর সম্পর্কের চিহ্ন। যাদের কপালে এই নাম লেখা, তারা ঈশ্বরের আপনজন, তার সুরক্ষায় আছেন। বাহ, খুব ইন্টারেস্টিং পয়েন্ট তো, যে নাম শুধু পরিচয় নয়, বরং ঈশ্বরের কর্তৃত্ব আর সুরক্ষার প্রতীক। কিন্তু উৎসগুলোতে দেখলাম এই নাম হিসেবে একটা নির্দিষ্ট নামের দিকেই যেন ইঙ্গিত করা হচ্ছে, যিশু বা ইয়েশু। কেন বিশেষভাবে এই নামটিকেই চিহ্নিত করা হচ্ছে? ওখানে তো পিতার নামও উল্লেখ আছে। ঠিক, ভালো পয়েন্ট ধরেছেন। দেখুন, যুক্তিটা যেভাবে সাজানো হয়েছে, প্রথমত যিশু নিজেই বলেছেন তিনি পিতার নামে এসেছেন। দ্বিতীয়ত, তিনি যিশু নামটা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন বলা হচ্ছে, যা পিতা তাকে দিয়েছেন। আর তৃতীয়ত, এবং এটা খুব গুরুত্বপূর্ণ, ফিলিপিও 2 অধ্যায়ের 9 থেকে 10 পদে, যেটা উৎসের একটা ফুটনোটে উল্লেখ করা হয়েছে, খুব পরিষ্কার করে বলা আছে যে ঈশ্বর যিশুকে এমন একটা নাম দিয়েছেন যা সব নামের ওপরে। আর একদিন সমস্ত সৃষ্টি, স্বর্গের, মর্তের, পাতালের, সবাই এই যিশু নামের কাছেই নতজানু হবে। হ্যাঁ, পদটা খুব পরিচিত। তো এই পদগুলোর ওপর ভিত্তি করেই উৎসগুলো এই সিদ্ধান্তে আসছে যে 1,44,000 জনের কপালে যে পিতা ও পুত্রের নাম লেখা, সেই সম্মিলিত নামের প্রকাশ বা কার্যকারী রূপটা সম্ভবত যিশু। এখানে দুটো নামের অর্থ বোঝাটাও কিন্তু জরুরি। পুরাতন নিয়মের ইয়োহোভা নামের একটা মানে হতে পারে আমি যা আছি তাই আছি, বা আরও একটু সক্রিয়ভাবে বললে আমি যা হব তাই হব। আই উইল বি হোয়াট আই উইল বি। আর যিশু নামের অর্থ হল ইয়েহোভা হলেন ত্রাণ, বা ইয়াহওয়ে ইজ স্যালভেশন। দাঁড়াচ্ছে আমি যা হব তাই হব ত্রাণরূপে। ও আচ্ছা। এই ব্যাখ্যা অনুযায়ী যিশু নামটা ঈশ্বরের ত্রাণ পরিকল্পনা আর তার চূড়ান্ত কর্তৃত্বের একটা মিলিত প্রকাশ। আচ্ছা, তাহলে এই যুক্তির ভিত্তিতে কপালে লেখা নামটি হলো যিশু,
কিন্তু প্রকাশিত বাক্য 7 অধ্যায়ে আমরা আবার দেখি এই একই 44,000 জনকে ঈশ্বরের দাস হিসেবে উল্লেখ করে তাদের কপালে শিলমোহর বা মুদ্রাঙ্কিত করার কথা বলা হয়েছে। এই শিলমোহর করা আর নাম লেখা কি তাহলে একই জিনিস? হ্যাঁ, উৎসগুলো মোটামুটি এই দুটো বিষয়কে একই অর্থেই দেখছে। তাদের ব্যাখ্যা অনুযায়ী শিলমোহর করার কাজটাই হল কপালে পিতা ও পুত্রের নাম লিখে দেওয়া। এই শিলমোহরটাই তাদের ঈশ্বরের সম্পত্তি হিসেবে চিহ্নিত করে, আর আসন্ন যে মহাক্লেশের কথা বলা আছে সেই সময়ে একটা বিশেষ সুরক্ষা দেয়। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 4 পদেও আমরা দেখি যে নতুন জেরুজালেমে ঈশ্বরের দাসেরা তার মুখ দেখবে আর তাহার নাম তাহাদের ললাটে থাকিবে। এটা আবার প্রকাশিত বাক্য 2 অধ্যায়ের 17 পদ আর 3 অধ্যায়ের 12 পদের সাথেও সম্পর্কিত, যেখানে বলা হয়েছে যারা জয়ী হয় তারা ঈশ্বরের নাম, নতুন জেরুজালেমের নাম আর একটা নতুন নাম পাবে। ও হ্যাঁ, অর্থাৎ এই নাম ধারণ করাটা ঈশ্বরের সাথে বিজয়ীদের চূড়ান্ত এবং খুব অন্তরঙ্গ সম্পর্কের প্রতীক। বেশ। তাহলে কপালে লেখার নামের তাৎপর্যটা বোঝা গেল। এটা ঈশ্বরের কর্তৃত্ব, সুরক্ষা আর তার সাথে একাত্মতার প্রতীক, যা সম্ভবত যিশু নামের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। কিন্তু এই 1,44,000 জনের পরিচয়ের সাথেই আরেকটা ধারণা জুড়ে আছে, তাই না? সেটা হলো প্রথম ফল বা ফার্স্ট ফ্রুটস। উৎসগুলোতে এই বিষয়টা নিয়েও বেশ কিছু ব্যাখ্যা দেখলাম। কারাই প্রথম ফল? মনে হচ্ছে এই নিয়ে ভালোই মতভেদ আছে। ঠিক ধরেছেন। প্রথম ফল কারা এ নিয়ে উৎসগুলোতে বেশ কয়েকটা মত তুলে ধরা হয়েছে, আর সেগুলোর মধ্যে কোনটা লেখকের কাছে বেশি গ্রহণযোগ্য সেটাও বলা হয়েছে। চলুন মতগুলো এক এক করে দেখি। হ্যাঁ, নিশ্চয়ই। একটা বেশ জোরালো মত এবং যেটা উৎসের লেখক নিজে সমর্থন করেন তা হল সমস্ত শহীদ সাক্ষী, মানে যারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থেকে নিজেদের জীবন দিয়েছেন তারাই প্রথম ফল। সমস্ত শহীদ, পুরাতন আর নতুন নিয়ম মিলিয়ে। হ্যাঁ, লেখকের মতে তাই। 2 আরেকটা মত হল যারা খ্রিস্টের পুনরাগমনের সময় জীবিত অবস্থায় রূপান্তরিত হবেন তারাই প্রথম ফল, মানে যারা মারা যাবেন না। হ্যাঁ। 3 কেউ মনে করেন প্রকাশিত বাক্যে যে 2 জন সাক্ষীর কথা বলা আছে তারাই হলেন প্রথম ফল। 4 চতুর্থ মতটা হল ওই 1,44,000 সিলমোহর প্রাপ্ত ব্যক্তিরাই প্রথম ফল। আর পঞ্চম মতটি হল শহীদ সাক্ষীদের শুধুমাত্র একটা অংশ প্রথম ফল, সবাই নন। আচ্ছা, অনেকগুলো মত তো। লেখক তাহলে প্রথমটা, মানে সমস্ত শহীদ সাক্ষীকেই সমর্থন করছেন। হ্যাঁ, সেটাই। তিনি অন্যান্য মতের বিরুদ্ধে কিছু যুক্তিও দেখিয়েছেন। যেমন ধরুন, শুধু রূপান্তরিত ব্যক্তিদের প্রথম ফল বললে যারা মৃত্যুর পর পুনরুত্থিত হবেন সেই বিশাল সংখ্যক বিশ্বস্ত শহীদ তো বাদ পড়ে যান, তাই না? ঠিক। আবার যদি শুধু 14,400 জনকে প্রথম ফল বলা হয় তাহলে পুরাতন নিয়ম বা চার্চ যুগের শহীদদের কি হবে? লেখক মনে করেন এই 14,400 জন হলেন শেষ প্রথম ফল, যা ইঙ্গিত করে যে তাদের আগেও প্রথম ফল ছিল। ও আচ্ছা, শেষ প্রথম ফল। ইন্টারেস্টিং। আর এই প্রথম ফল ধারণাটাকে উৎসগুলোতে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ পরিচয়ের সমার্থক হিসেবে দেখা হয়েছে, যেমন জ্যেষ্ঠ পুত্র, ফার্স্টবর্ন, যিনি পিতার বিশেষ অধিকার আর আশীর্বাদ পান। উত্তরাধিকারী, ইনহেরিটার, যিনি রাজ্যের অধিকার লাভ করেন। রাজকীয় যাজক, কিংলি প্রিস্ট, যারা ঈশ্বরের সেবা আর শাসনের দায়িত্ব পান। আর এমনকি কনে, ব্রাইড হিসেবেও, যিনি খ্রিস্টের সাথে একাত্ম হন। তার মানে প্রথম ফল একটা অত্যন্ত সম্মানজনক এবং গুরুত্বপূর্ণ পরিচয় দাঁড়াচ্ছে। আচ্ছা, উৎসগুলো দেখলাম এই প্রথম ফলের ধারণাকে প্রাচীন ইসরায়েলের বাৎসরিক পর্বগুলোর সাথেও যুক্ত করেছে। এই সংযোগটা কিভাবে কাজ করে? এটা বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। হ্যাঁ, এই সংযোগটা বেশ গভীর অর্থ বহন করে। উৎসগুলো 3টে প্রধান ফসল কাটার পর্বের সাথে প্রথম ফলের 3টে পর্যায়কে যুক্ত করে ব্যাখ্যা করেছে। 3টে পর্যায়? হ্যাঁ, প্রথম পর্যায়টা হলো প্রথম ফলের উৎসব, ফিস্ট অফ ফার্স্ট ফ্রুটস। এটা জব কাটার সময় উদযাপিত হতো। এই পর্বের চূড়ান্ত পূর্ণতা হলেন স্বয়ং যীশুখ্রিস্ট। হ্যাঁ। 1 করিন্থীয় 15 অধ্যায়ের 20 পদে যেমন বলা আছে, তিনি হলেন মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত প্রথম ফল, মানে তিনি হলেন নতুন সৃষ্টির প্রথম ফসল। ঠিক, তিনি প্রথম। দ্বিতীয় পর্যায়টা হল পঞ্চশতমী, পেন্টিকস্ট, যা গম কাটার সময় হতো।
এই পর্যায়ে প্রথম ফল হিসেবে দেখা হচ্ছে সেই সব সাধুদের যারা পবিত্র আত্মার প্রথম বর্ষণ লাভ করেছিলেন, যেমন প্রেরিতেরা এবং প্রাথমিক চার্চের বিশ্বাসীরা। উৎস মনে করে এর মধ্যে বিভিন্ন যুগের শহীদ এবং যারা শেষ পর্যন্ত জীবিত অবস্থায় রূপান্তরিত হবেন তারাও অন্তর্ভুক্ত হতে পারেন। এরা যেন ঈশ্বরের আত্মারূপ ফসলের প্রথম অংশ। আচ্ছা। আর তৃতীয় এবং শেষ পর্যায়টা যুক্ত করা হয়েছে তাঁবু উৎসবের ঠিক আগের সময়ের সাথে। এই সময়েই সেই 1,44,000 জন ব্যক্তি পবিত্র আত্মার শেষ বর্ষণ দ্বারা শিলমোহর প্রাপ্ত হবেন বলে মনে করা হয়। তারা হলেন মনুষ্যদের মধ্য হইতে ক্রয় করা হয়েছে ঈশ্বরের ও মেষ শাবকের নিমিত্ত প্রথম ফল, প্রকাশিত বাক্য 14:4 অনুযায়ী। উৎসের লেখক দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে এই 1,44,000 জন সকলেই তাদের বিশ্বাসের জন্য শহীদ হবেন। সকলেই? হ্যাঁ, লেখকের মতো এটাই। তারা হলেন মানব ইতিহাসের চূড়ান্ত ফসল সংগ্রহের প্রথম এবং শ্রেষ্ঠ অংশ। তাহলে এই 3টি পর্বের মাধ্যমে ধাপে ধাপে প্রথম ফল সংগ্রহীত হচ্ছে যিশু নিজে, তারপর পবিত্র আত্মাপ্রাপ্ত সাধুরা এবং শেষে এই 1,44,000 জন। কিন্তু প্রশ্ন হল, প্রথম ফলের গণ্ডিটা কি শুধু এই নির্দিষ্ট গোষ্ঠীগুলোর মধ্যেই সীমাবদ্ধ, নাকি উৎসের লেখক বিষয়টিকে আরও বিস্তৃতভাবে দেখছেন? যেমন আপনি পুরাতন নিয়মের শহীদদের কথা বলছিলেন একটু আগে। লেখকের দৃষ্টিভঙ্গি আসলেই আরও অনেক বিস্তৃত। তিনি মনে করেন প্রথম ফল বা জ্যেষ্ঠ পুত্র হওয়ার এই সম্মান শুধু নতুন নিয়মের যুগের শহীদদের জন্য নয়, পুরাতন নিয়মের বিশ্বস্ত শহীদরাও যারা ঈশ্বরের প্রতিজ্ঞা আঁকড়ে ধরে মৃত্যুবরণ করেছেন তারাও এই প্রথম ফলের অন্তর্ভুক্ত। ও আচ্ছা। শুধু তাই নয়, লেখকের মতে 44,000 জনের পরেও যারা শহীদ হবেন, বিশেষ করে সেই ভয়াবহ সংকটকালের ট্রিবিউলেশন পিরিয়ডের শেষ ভাগে, তারাও প্রথম ফল হিসেবে বিবেচিত হবেন। মূল কথাটা হল, লেখকের ব্যাখ্যায় সমস্ত যুগের সমস্ত শহীদই আসলে প্রথম ফল। তারা ঈশ্বরের প্রতি চূড়ান্ত বিশ্বস্ততার প্রমাণ দিয়েছেন। সমস্ত শহীদই? হ্যাঁ, আর তাঁবুর উৎসব, ফিস্ট অফ ট্যাবারন্যাকলস, যা ছিল বছরের শেষ এবং সবচেয়ে আনন্দের ফসল তোলার উৎসব, সেটাকে এখানে সহস্রাব্দ রাজ্যের মিলেনিয়াল কিংডমের মানে খ্রিস্টের 1000 বছরের রাজত্বকালের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। এই রাজ্যে সমস্ত প্রথম ফল মানে সমস্ত শহীদ প্রবেশ করবে এবং খ্রিস্টের সাথে রাজত্ব করবে। তবে উৎসবগুলোতে একটা বিকল্প বা একটু সরলীকৃত মতেরও উল্লেখ আছে। সেটা কি? যেখানে মূলত দুটো প্রধান ফসল সংগ্রহের কথা বলা হয়। যিশু নিজে প্রথম ফলের উৎসবে প্রথম ফল হিসেবে, আর তারপর অন্য সমস্ত শহীদ প্রথম পুনরুত্থানে, ফার্স্ট রেজারেকশন, মানে বিশ্বাসীদের সেই প্রথম দলে যারা খ্রিস্টের রাজত্ব শুরু হওয়ার সময়ে পুনরুত্থিত হবে। এই মতানুযায়ীও কিন্তু শহীদরাই মূল ফোকাস। বোঝা গেল। তাহলে প্রথম ফল মূলত সেই সব ব্যক্তিদের বোঝানো হচ্ছে যারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ শহীদ হয়েছেন যুগ নির্বিশেষে। কিন্তু এই ব্যাখ্যায় প্রথম ফল কেন এত গুরুত্বপূর্ণ? এর ধর্মতাত্ত্বিক তাৎপর্যটা ঠিক কোথায়? কেন এই বিষয়টার উপর এত জোর দেওয়া হচ্ছে? যারা প্রমাণ করেছেন যে ঈশ্বরের দুটো মূল আদেশ, ঈশ্বরকে এবং প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসা, সেটা মৃত্যু পর্যন্ত পালন করা সম্ভব। তারা শুধু মুখে বিশ্বাস করেননি, বরং কঠিনতম পরিস্থিতিতেও ঈশ্বরের আজ্ঞা পালন করে পাপের ওপর জয়লাভ করেছেন। তাদের জীবন, মৃত্যু এবং অবশেষে পুনরুত্থান বা রূপান্তর, এই পুরো ব্যাপারটা ঈশ্বরের আদেশের যৌক্তিকতা আর পালনযোগ্যতা প্রমাণ করে। মানে তারা প্রমাণ করে যে ঈশ্বর অসম্ভব কিছু চাননি। একদম, তারা প্রমাণ করে যে ঈশ্বরের আদেশ পালন করা যায়। ঈশ্বরের আদেশ পালন করা সম্ভব, এই সত্য প্রমাণ করার সাথে শয়তানের কি সম্পর্ক? উৎস কি এ ব্যাপারে কিছু নির্দিষ্ট করে বলছে? হ্যাঁ, এখানেই বিষয়টা আরও নাটকীয় মন নেয়। উৎসগুলো ইয়োবের পুস্তকের ঘটনার দিকে ইঙ্গিত করে বলছে, শয়তানের মূল অভিযোগ বা চ্যালেঞ্জটা ছিল এটাই: সৃষ্টিজীব, বিশেষ করে মানুষ, তাদের দুর্বলতা আর স্বার্থপরতার কারণে ঈশ্বরের আদেশ পালন করতে অক্ষম। হ্যাঁ, ইয়োবের কাহিনীতে তো তাই দেখি আমরা। ঠিক।
শয়তান ঈশ্বরের সামনে অভিযোগ করে যে মানুষ শুধু তখনই ঈশ্বরকে মানে যখন তাদের সুবিধা হয়, কিন্তু পরীক্ষার মুখে পড়লে তারা ঈশ্বরকে ত্যাগ করবে। সে যুক্তি দেখায় ঈশ্বরের আদেশ পালন করা মানুষের পক্ষে সম্ভবই নয়। প্রথম ফলে জীবন ও মৃত্যু, আর বিশেষ করে তাদের পুনরুত্থান, শয়তানের এই আদি এবং মৌলিক মিথ্যাচারকে একেবারে উন্মোচিত করে দেয়। তারা দেখিয়ে দেয় যে ঈশ্বরের অনুগ্রহে আর পবিত্র আত্মার শক্তিতে মানুষ পাপকে জয় করতে পারে, আর ঈশ্বরের প্রতি বিশ্বাস তো থাকতে পারে ইভেন মৃত্যুর মুখেও। এটা ঈশ্বরের প্রেম এবং ন্যায়বিচারকে প্রশ্নাতীতভাবে প্রতিষ্ঠা করে। বাহ! এটা আরও প্রমাণ করে যে ঈশ্বর মানুষকে যে স্বাধীন ইচ্ছা দিয়েছেন তা অর্থপূর্ণ এবং এর মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। তাদের এই বিজয় মহাপাশ্চাত্তাপ বা পাপ মোচনের চূড়ান্ত প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, আর শেষ পর্যন্ত পাপ ও মৃত্যুর সম্পূর্ণ বিনাশের পথ খুলে দেয়। তার মানে এই প্রথম ফলেরা শুধু নিজেরা মুক্তি পাচ্ছেন না, তারা ঈশ্বরের পরিকল্পনায় এক বিশাল ভূমিকা পালন করছেন। শয়তানের যুক্তি খণ্ডন করছেন, ঈশ্বরের চরিত্রকে মহিমান্বিত করছেন, আর পাপ ও মৃত্যুর ওপর চূড়ান্ত বিজয়ের পথ তৈরি করছেন। এটা তো অসাধারণ এক দৃষ্টিকোণ। তাহলে এই প্রথম ফলের চূড়ান্ত পরিণতি কি? তাদের জন্য ভবিষ্যৎ কি অপেক্ষা করছে? তাদের চূড়ান্ত পরিণতি অত্যন্ত গৌরবময়। উৎসগুলো খুব স্পষ্টভাবে বলছে তারা প্রথম পুনরুত্থানে অংশগ্রহণ করবে। প্রথম পুনরুত্থান? হ্যাঁ, মানে যখন খ্রিস্ট তার রাজ্য স্থাপন করতে আসবেন, তখন এরাই হবে প্রথম পুনরুত্থিত বা রূপান্তরিত দল। তারা সেই সহস্রাব্দ রাজ্য উত্তরাধিকার সূত্রে পাবে, এবং শুধু প্রজা হিসেবে নয়, তারা খ্রিস্টের সাথে রাজকীয় যাজক হিসেবে রাজত্ব করবে। প্রকাশিত বাক্য 20 অধ্যায়ের 4 ও 6 পদে যেমন লেখা আছে, তারা ঈশ্বরের এবং খ্রিস্টের যাজক হবে এবং 1000 বছর ধরে তার সঙ্গে রাজত্ব করবে। রাজার মতো যাজক। হ্যাঁ, তারা ঈশ্বরের সিংহাসনের সবচেয়ে কাছে থাকবে, তার সেবা করবে আর চিরকাল তার গৌরব দেখবে। তাহলে পুরো আলোচনাটা যদি সংক্ষেপে এক জায়গায় আনি, কপালে যিশু নামটি লেখা থাকা শুধু একটা বাইরের চিহ্ন নয়, বরং এটা ঈশ্বরের সাথে গভীর একাত্মতা, তার মালিকানা আর তার কর্তৃত্বের অধীনে থাকার প্রতীক। ঠিক। আর প্রথম ফল, যাদের এই ব্যাখ্যায় মূলত বিভিন্ন যুগের শহীদ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তারা হলেন ঈশ্বরের প্রতি চূড়ান্ত বিশ্বস্ততার জীবন্ত প্রমাণ। তারা ঈশ্বরের আদেশ পালনের সম্ভবতা প্রমাণ করে শয়তানের চ্যালেঞ্জকে মোকাবেলা করেন আর ঈশ্বরের পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যান। আর তাদের ভবিষ্যৎ হল গৌরবময় পুনরুত্থান এবং খ্রিস্টের সহস্রাব্দ রাজ্যে তার সাথে সহরাজত্ব করা। একদম ঠিক বলেছেন। তবে শেষ করার আগে একটা ছোট্ট কিন্তু গভীর চিন্তার বীজ বুনে দিতে চাই। আমরা আলোচনা করলাম কপালে যিশু নামের কথা, কিন্তু উৎসগুলোতে, বিশেষ করে প্রকাশিত বাক্য 2 অধ্যায় 17 পদ আর 3 অধ্যায়ের 12 পদে উল্লেখ আছে যে যারা জয়ী হয়, মানে ওভারকামার্স, তারা ঈশ্বরের নাম আর নতুন জেরুজালেমের নামের পাশাপাশি একটা নতুন নাম পাবে। ও হ্যাঁ, নতুন নাম। হ্যাঁ, যেটা কেবল সেই ব্যক্তি জানবে যে তা গ্রহণ করে। এই অত্যন্ত ব্যক্তিগত নতুন নামের তাৎপর্য কি হতে পারে? এটা আগে আলোচিত যিশু নামের সাথে কিভাবে সম্পর্কিত? এটা কি ঈশ্বর আর সেই জয়ী ব্যক্তির মধ্যকার এক অনন্য অন্তরঙ্গ সম্পর্কের প্রতীক, যা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না? যারা জয়ী হয় তাদের জন্য এই ব্যক্তিগত নামের অর্থ কি দাঁড়াবে? এটা নিয়ে কিন্তু আরও গভীর অনুসন্ধান আর ধ্যানের অবকাশ রয়েছে। সত্যিই ভাবনার বিষয়। এই নতুন নাম, হয়তো এটা সেই চূড়ান্ত পুরস্কারের এক অংশ, যা ঈশ্বরের সাথে ব্যক্তিগত সম্পর্কের গভীরতম দিকটাকে তুলে ধরে। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করছি। প্রকাশিত বাক্যের এই প্রতীকগুলো নিয়ে চিন্তা করার জন্য অনেক খোরাক পাওয়া গেল আজ। অবশ্যই। ধন্যবাদ। ধন্যবাদ।